إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين যাবতীয় হামদ সালাম যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রাসূলদের উপরে বিশেষ করে আম্বিয়া ও রাসূলদের ইমাম শেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওয়াশকুরু লি তোমরা আমার শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা পালন করো এবং তোমরা কুফরি করো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি তোমরা ধৈর্যের এবং সালাতের সাথে তোমরা সাহায্য চাও ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নিশ্চয়ই আল্লাহ সাবিরিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছেন রব্বুল আলামিন এখানে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম এই বিষয়ে হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ফাযকুরুনি আযকুরকুম উযকুরুনি ফীমা ইফতারাতু আলাইকুম তোমরা তোমাদের উপরে যা ফরজ করা হয়েছে তার মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো আযকুরকুম ফীমা আওজাতু লাকুম আমি আমার উপরে যা আবশ্যক করে নিয়েছি তা দ্বারা আমি তোমাদেরকে স্মরণ করব এটি আরেক তাবেঈ তিনি বলছেন উযকুরুনি বিতাআতি তোমরা আমাকে স্মরণ করো তাআতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আযকুরকুম বিমাগফিরাতি আমি তোমাদেরকে স্মরণ করব আমার ক্ষমা ওয়া ফি রিওয়ায়াতিন বিরাহমাতি আমি তোমাদেরকে স্মরণ করব আমার রহমতের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করতে বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বিষয়ে বলেছেন যে এই আয়াতে কারিমাতে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও বিআসাতের কথা বিশ্বের বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিআসাত নবুয়ত ও রিসালাত এই বড় একটি আল্লাহর নিয়ামত এই নিয়ামতের মাধ্যমে মানুষ তাওহীদ বা ঈমান আমলে সালেহ যা কিছু রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষ যে আল্লাহর নিয়ামত পেয়েছে সেই নিয়ামত আল্লাহ স্মরণ করিয়েছেন ফাযকুরুনি তোমরা নবীকে পেয়েছো নবীর মাধ্যমে তোমরা কোরআন পেয়েছো নবীর মাধ্যমে তোমরা দ্বীন পেয়েছো সেটা তোমরা স্মরণ করো আযকুরকুম আমি তোমাদেরকে স্মরণ করব
আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে স্মরণ করবেন তার চিন্তা রয়েছে। রাব্বুল আলামিন বলেছেন ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা পালন করো, ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করবে না। এই বিষয়ে আল্লাহর জিকির যে রয়েছে এই বিষয়ে বলা হয়েছে কিতাবুত তাওহীদ, তার মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব তিনি আলোচনা করেছেন যে জিকির থেকে মুরাদ হচ্ছে তাওহীদ। ফাজকুরুনি, তোমরা তাওহীদের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। এই বিষয়ে শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি যে আলোচনা করেছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ক্বালা মূসা ইয়া রাব্বি আল্লিমনি শাইআন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন যে হে আমার প্রভু, আমাকে কিছু শিক্ষা দিন। আযকুরকা ওয়া আদউকা বিহি, আপনাকে স্মরণ করব, তার মাধ্যমে আপনার কাছে দোয়া করব। রব্বুল আলামিন উত্তরে বললেন কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বললেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ক্বালা ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন যে আল্লাহ, তোমার সব বান্দাই যারা ঈমান এনেছে সকলেই এই কালেমা পড়ে। ক্বালা কুল ইয়া মূসা, ক্বালা ইয়া মূসা, আল্লাহ তাআলা বললেন হে মূসা, লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরাদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বললেন যে হে মূসা, সাত আসমান এবং তার মধ্যে যারা রয়েছে, যা কিছু আছে, সবাইকে আমার বাদে, গায়রি আমার ছাড়া, এই একটা পাল্লায় যদি রাখা হয়, আর জমিন, সাতবুক জমিন, এটাকেও যদি ওই পাল্লায় রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন, আর লা ইলাহা ইল্লাল্লাহ কে যদি আরেক পাল্লায় রাখা হয়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা ভারী হয়ে যায়। তাই এই হাদিসটি রাওয়াহু ইবনে হিব্বান ওয়াল হাকিম ওয়া সাহাহাহু, হাদিসটি সহিহ ইবনে হিব্বান মুস্তাদরাক হাকিমে রয়েছে। ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন, ওয়া ওয়াফাকাহু যাহাবী, আল্লামা যাহাবী তার মুওয়াফাকাতে বলেছেন যে হাদিসটি সহিহ। তাই এই হাদিস থেকে প্রমাণিত হয় যে এই তাওহীদ সবথেকে মূল্যবান জিনিস, এবং তাওহীদ যদি সত্যিকারের তাওহীদ হয়, এটা যদি শিরক ও বিদআতের মাধ্যমে যদি সেটা নষ্ট না হয়, তো বান্দার সবথেকে মূল্যবান সম্পদ পৃথিবীর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করতে চায় তবে তাকে এই কালেমা পড়তে হবে। এই কালেমা ছাড়া ইসলামে প্রবেশ করার কোনো পথ নেই, কোনো দরজা নেই। এই দরজা দিয়েই তাকে প্রবেশ করতে হবে। তাওহীদের মাধ্যমেই তাকে দ্বীনের যে ইহাতা ও দায়রা রয়েছে তার মধ্যে তাকে প্রবেশ করতে হবে। এই বিষয়ে তিরমিজিতে একটি হাদিস রয়েছে যে রাব্বুল আলামিন কালকে কিয়ামতের দিনে বলবেন, يقول قال الله تعالى يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة। হাদিসটি লম্বা, মুসলিমে রয়েছে, এটি তিরমিজির একটি হাদিস, মুসনাদ আহমদেও রয়েছে। কালকে কিয়ামতের দিনে বলবেন আল্লাহ, হে ইবনে আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর সমান যদি পাপ নিয়ে আমার কাছে হাজির হও, সুম্মা লাকিতানি, আর কালকে কিয়ামতের দিনে তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো এমন অবস্থায়, লা তুশরিকু বি শাইআন,
তুমি আমার সাথে কোনো কিছু শরীক করলে না, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, সেই পরিমাণে আমি তোমার কাছে ক্ষমা নিয়ে হাজির হব। রব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাওহীদ, তাওহীদের বড় প্রভাব রয়েছে। এই তাওহীদ না থাকলে তার আর যার মধ্যে তাওহীদ রয়েছে এর মধ্যে পার্থক্য হচ্ছে বাইনাল হাকিকাতি ওয়াস সুরত। প্রত্যেককে আমরা ছবি জানি, এই হাকিকাত বাস্তব একটা মানুষ, তার আর একটা ছবি, তার প্রতিমা, ভাস্কর্য ইত্যাদি যা কিছু রয়েছে, এই দুটার মধ্যে পার্থক্য রয়েছে জমিন ও আসমানের। জঙ্গলে একটা সিংহ আর তার একটা মিউজিয়ামে তার একটা ছবি বানিয়ে সেখানে একটা প্রতিমা বানিয়ে সেখানে রেখে দেওয়া হয়, তার মধ্যে জমিন ও আসমানের পার্থক্য রয়েছে। এর মধ্যে রূপ নাই, তার মধ্যে রূপ রয়েছে। জঙ্গলে যেতে ভয় করে। তাওহীদের ব্যাপারটা এমনটাই হয়ে গেছে যে মানুষ মুসলিম, অসংখ্য মুসলিম, কিন্তু তার কাছে তাওহীদ আছে কি না এটা দেখার বিষয় রয়েছে। যে দিন, যে শরীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সেই দিনটা আসল দিন উম্মতে মুসলিমার কাছে আছে কি না সেটা আমরা মানি কি না, না বিভিন্ন দরবারে গিয়ে এই তাওহীদকে নষ্ট করে ফেলেছি, এটা প্রত্যেক মুসলিমকে এই যে যাচাই বাছাই করার দরকার রয়েছে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, আমরা যদি একটা কিছু কিনতে গিয়ে, আলু কিনতে গিয়ে যদি পচাটা যদি আমরা ফেলে দিই, টমেটো কিনতে গিয়ে যদি যেটা নরম আছে সেটা যদি আমরা গ্রহণ না করে থাকি দুনিয়ার বিষয়ে, তো এই অনন্তকালের যে শান্তি, অনন্তকালের যে আয়েশ আরাম, এই জীবনটার জন্য আমাদের কি করা দরকার, ভাবা দরকার। আজকে উম্মতে মুসলিমা সবথেকে বেশি সস্তা মনে করে নিয়েছে ইসলামকে, তাওহীদকে। তাওহীদ কি জিনিস সারা জীবনটা কেটে গেলেও জানে না। শিরিক কি জিনিস, শিরিকের নাম জানে, কিন্তু শিরিক কি জিনিস সেটা বোঝার কোনোদিন চেষ্টা করে না। শয়তান যে তার কাছে যে ঈমানটা ছিল, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেক শিশু ঈমান নিয়ে দুনিয়াতে আসে, ওয়ালাকিন আবাহু ইউহাউবিদানিহি ওয়া ইউমাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, কিন্তু পিতা মাতা তাকে ইহুদি বানিয়ে নেয় বা খ্রিস্টান বানিয়ে নেয়, অগ্নি পূজারী বানিয়ে নেয়। মা বাবা যেভাবে সন্তান, এই শিশু সন্তানরা সব থেকে বড় মুরব্বী মনে করে পিতা মাতা বিভিন্ন দিনে তাদেরকে দীক্ষিত করে নেয়। তাই যে যেভাবে রয়েছে সেই সন্তানকে ওইভাবে তৈরি করে নিচ্ছে। তাই আজকে দরকার রয়েছে যে এই বিষয়গুলোকে বোঝা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমা, যে কালিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, যথাযথভাবে সেটা যদি বুঝে তার উপরে আমল করেন, ফাইন্নাল্লাহ হারামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালিমা পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জাহান্নামকে হারাম করে দিয়েছে, তার উপরে জাহান্নাম হারাম। এই কালিমা সঠিকভাবে আমি সেটা বোঝার চেষ্টা করলাম কিনা এটা বোঝার দরকার রয়েছে। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। এই জন্য মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব কিতাব তাওহীদে তিনি আলোচনা করেছেন, আন্না তারকা শিরকি লাইসা বিকাউলিহা, যে শিরক আমি করি না, শিরক আমি মানি না, শিরক থেকে আমি বহু দূরে, শুধু কথাই নয়, লাইসা বিল লিসানে, শুধু কথাই না, তার আকীদা ও আমলে সেটা হতে হবে। কারণ যে এটার বড় প্রভাব রয়েছে আকীদা ও আমলের, তাই এই আকীদা ও আমলগত দিক দিয়ে আজ তাওহীদের বড় দরকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো। এই জিকির থেকে এক নম্বর মুরাদ হচ্ছে তাওহীদ। তাওহীদের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা পেয়েছে আমরা তাওহীদ, এই এক নম্বর তো হচ্ছে
তাওহীদ যেটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, যে এর মাধ্যমে তুমি আমাকে স্মরণ করো, আমার কাছে দোয়া করো। তাই এই তাওহীদ এক নম্বর তো এটা ঠিক থাকতে হবে। এই তাওহীদ যদি ঠিক থাকে তবে আমরা মুওয়াহহিদ মুমিন। আর যদি তাওহীদ ঠিক না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু করেন, কোনো কিছু কাজে আসবে না, আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। তাই এক নম্বর তো তাওহীদ এটা ঠিক রাখতে হবে। দ্বিতীয়ত জিকির থেকে মুরাদ হচ্ছে ফাজকুরুনি আযকুরকুম। জিকির থেকে মুরাদ হচ্ছে তাআত। তাআতের মধ্যে কালিমার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপর হচ্ছে ইকামুস সালাত, সালাত সম্পাদন করা। এই জিকির থেকে মুরাদ হচ্ছে সালাত। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আকিমিস সালাত আলি যিকরি, তোমরা সালাত সম্পাদন করো আমার স্মরণার্থে। আমাকে নামাজের মাধ্যমে স্মরণ করো। শুরু করি আল্লাহু আকবার, আর শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর পরে জিকির আজকার রয়েছে। এটা সালাত, এই পুরো সালাত থেকে জিকির বলা হয়েছে। মানুষ জিকিরের জন্য হাতটায় জিকির খুঁজে বেড়ায়, কোথায় আল্লাহু আল্লাহু এই করে বেড়ায়। আল্লাহু আল্লাহু না, জিকির হচ্ছে সালাত। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতকে জিকির বলেছেন। জুমার সালাতের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে আযান হলে এই আযানটাই যে সব কাজ বাদ দিয়ে তুমি আমার জিকিরে আসো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড় দাও, সব কাজ বাদ দাও, আর এই জিকিরে আসো। জুমার সালাতের জন্য তুমি দৌড়ে পড়ো, সব কাজ বাদ দাও। রব্বুল আলামিন এই জুমার খুতবা ও সালাতকে জিকির বলেছেন। তাই এই সালাত এটা জিকির। ফাজকুরুনি আযকুরকুম, এই সালাত এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা নির্ধারণ করে রেখেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুন বিল-লাইলি ওয়া মালায়েকাতুন বিন-নাহার। দিনে রাতে দুটি দল এই সালাতের জন্য আসেন। একটি দল আসরের টাইমে এসে পৌঁছান, আর দুটি দল এই একত্রিত হন এই আসরের সালাত। এক দল আসেন, আর এক দল যারা ছিলেন ফজর থেকে নিয়ে, তারা এই আসরের পরে এই তাআতগুলো, নামাজগুলো নিয়ে রব্বুল আলামিনের দরবারে হাজির। আরেক দল যারা আসরের টাইমে আসেন, তারা ফজর পর্যন্ত থাকেন, ফজরের সালাত নিয়ে তারা এই রিপোর্ট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সালাতের ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুন বিল-লাইলি ওয়া মালায়েকাতুন বিন-নাহার, এই নামাজ এই গুরুত্বপূর্ণ সালাত রয়েছে। দেখা যায় জুমার দিনে ঠিকই মসজিদ ঘরে, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতের জন্য সকলে আর জামাতে আসতে পারে না। ফজর তো কঠিন ব্যাপার। তাই এই সালাতটা, পাঁচ ওয়াক্ত সালাত, আজকে অসংখ্য মুসলিম, 200 কোটি মুসলিম, কিন্তু মসজিদ যে আবাদ করে কতজন, নামাজি কতজন। তাই এই সালাত এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করেছেন। আল্লাহর রহমত আসবে কিভাবে? মানুষ ছেড়েছে তাওহীদকে, ছেড়েছে সালাতকে। আর এর পাশাপাশি 3 নম্বর তো হচ্ছে তিলাওয়াতুল কোরআন। রমজান পার হলো, অনেক মানুষ কোরআন নিয়ে মসজিদে বসে গেছে। সারা মাসটা ধরে কোরআন তেলাওয়াত করা, তাওবা ইস্তেগফারের মধ্যে কাটিয়েছে। রমজান শেষ, কোরআনকে গেলাফে ভরে রেখে আবার আরেক রমজান আসলে তার সুযোগ হবে, এমনটা না। তেলাওয়াতে কোরআন, এই কোরআন রব্বুল আলামিন নাযিল করেছেন। লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলের উপরে নাযিল করেছেন। এটা এই জীবন বিধান হিসেবে রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। তাই সেটাকে পড়া দরকার, এমন সে কি আছে না আছে তো জানা দরকার, বোঝা দরকার। একজন ফটফট করে আজ হয়তো 2 দিন 3 দিনে কোরআন শেষ করলো, কিন্তু একটা আয়াত, 2টা আয়াত, 3টা আয়াত করে পড়া বোঝা
যে রব্বুল আলামিন আমার জন্য কোরআন নাযিল করেছেন, এই হিসাবে কোরআনকে পড়া বোঝা এটা আবশ্যক। এই বিষয়ে উলামায়ে কেরামের বহু আলোচনা রয়েছে। তেলাওয়াতে কোরআন এটা জিকির, আফজালে জিকির বলা হয়েছে। একজন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছে, একজন কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত তার থেকে উত্তম। তাই এই কোরআন পড়া বুঝা আর এই কোরআনকে বুঝার জন্য আরো অন্যান্য উলুম, ইলমে নাহওয়ে, ইলমে সারফে, আরো অন্যান্য বালাগা, আরো যা কিছু উলুম রয়েছে সেই উলুম ও ফুনুন পড়া এটাও আবশ্যক। কারণ যে এটা হচ্ছে ওয়াসিলা, কোরআন পড়া ও বুঝার ওয়াসিলা হচ্ছে এই সকল ফুনুন, এটা সব এর মধ্যে দাখিল। আর ওয়াসিলা এটা মাকাসিদের সাথে শামিল। তাই কি নাহু পড়তে গেলে, সারাফ পড়তে গেলে কোরআন তিলাওয়াতের যা সওয়াব, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের মধ্যে এটা গণ্য করবেন। কারণ যে এই একটা হলো যে ইলম দুই প্রকার, ইলমে একটা যেটা হচ্ছে ফরজ ইলম, যেটা না জানলে আমি নামাজ পড়তে পারবো না, সিয়াম পালন করতে পারবো না, হজ করতে পারবো না, এই পরিমাণে ইলম জানা প্রত্যেকের উপরে আবশ্যক। আর কোরআন ও সুন্নাহকে বুঝে সেখান থেকে মাসাইল ইস্তিনবাত ও ইস্তিদলাল করা, মাসলা বের করা, এটা গভীর ইলমের দরকার। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহি। তাই এরা গিয়ে জাতিকে, উম্মতে মুসলিমাকে পথ দেখাবে, সিরাতে মুস্তাকিম তারা দেখাবে ও বুঝাবে। তার জন্য গভীর ইলমের দরকার। আর শুধু কোরআন তিলাওয়াত করলে ওই ইলম অর্জন হবে না। ইলমে নাহবে, ইলমে সারফে, ইলমে লুগা, আর ইলমে ফারায়েদ, আরো যে উলুম রয়েছে, ইলমুল বালাগা ইত্যাদি যত উসুল রয়েছে, উসুলে হাদিস, উসুলে তাফসীর, যত উলুম রয়েছে, এই সকল উলুম পড়া ও বুঝা। কারণ যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন বলছে সে সওয়াব পাচ্ছে, সেটা তাসবিহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু গভীর ইলম অর্জন করার জন্য যে নাহউ সারাফ পড়ছে তার যে সওয়াবটা, এটা বলা হয়েছে এটা হলো লাজিম, আর এটা হচ্ছে মুতাআদ্দি। কারণ যে এই ইলমটা সে পড়তে গেলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে গেলে সওয়াব পাবে, কিন্তু সে পড়লো তার যে সওয়াব সেটা পেল। কিন্তু গভীর ইলম অর্জন করলে, ইলমে আমিক, ইলমে কাসীর অর্জন করলে বিভিন্ন উলুমের দরকার, আর এটা ছাড়া হবে না। আর এই ব্যক্তির ইলম, যার কাছে গভীর ইলম রয়েছে, ও আরেকজনকে শিখিয়ে যাবে, ও আরেকজনকে শিখিয়ে যাবে। এর ইলমটা হচ্ছে, এর সওয়াবটা হচ্ছে মুতাআদ্দি। যতদিন জীবিত থাকবে সে সওয়াব, এই ইলমটা যতদিন জীবিত এবং চলমান থাকবে এই ব্যক্তি সওয়াব পেতেই থাকবে। এজন্য বলা হয়েছে এই ইলমটা হচ্ছে ইলমে মুতাআদ্দি। তাই কোরআন পড়া, বুঝা, কোরআনের তাফসীর করা, তার থেকে মাসাইল ইস্তিনবাত ও ইস্তিদলাল করা, সব এই জিকিরের মধ্যে দাখিল। চতুর্থ হচ্ছে আল আযকারুল মাসনুনা, জিকির ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো। যে অন্যান্য যে দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো পাঠ করা, এই বিষয়ে যা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে ভালোবাসেন, বান্দাকে ভালোবাসেন রব্বুল আলামিন তাকে স্মরণ করেন। এই বিষয়ে হাদিসে কুদসি রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দাকে ডাক দিয়ে বলেন, তুমি যদি মনে মনে আমাকে স্মরণ করো, আমি তোমাকে মনে মনে স্মরণ করব। তুমি যদি একাকী স্মরণ করো, আমি তোমাকে একাকী স্মরণ করব। তুমি যদি জামাতে স্মরণ করো, আমি তোমাকে জামাতে স্মরণ করব। তুমি যদি আমার দিকে এক বিঘাত আসো, আমি এক হাত তোমার দিকে এগিয়ে যাব। তুমি যদি হেঁটে আসো, আমি দৌড়ে তোমার কাছে যাব। তো আদাই তোকে হারওয়ালে থাক, ওই হাদিস লম্বা হাদিস রয়েছে। তাই রব্বুল আলামিন তাকে স্মরণ করে। এই বান্দাকে রব্বুল আলামিন ঘোষণা দেন প্রথম আসমানে, তারপরে এইভাবে সকল আসমানে তার ঘোষণা দেওয়া হয়
যে জিবরিল আলাইহিস সালাম ঘোষণা দেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। ওয়া ইউযাউল কাবুলু ফিল আরদি, বুখারী হাদিস, তার কবুলিয়ত জমিনে রব্বুল আলামিন লিখে দেন। অটোমেটিক মানুষকে বলতে হয় না যে তাকে মানুষ ভালোবাসে, সেটা ঈমান তাকে স্মরণ করেন রব্বুল আলামিন আসমানে, তাই তার অত চিন্তা থাকে না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে শুকর গুজারি, ওয়াশকুরুলি, তোমরা আমার কৃতজ্ঞতা পালন করো। শুকর হচ্ছে শুকর হচ্ছে বিল কলবি ওয়াল লিসানি ওয়াল জাওয়ারিহি ওয়া বিন নি'মাতি, বলা হয়েছে অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত পেয়েছি সেগুলোর উপরে সন্তুষ্ট হওয়া, ওয়া বিল লিসানি, সেটাকে স্বীকৃতি প্রদান করা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দিন পেয়েছি তার উপর আমল অগ্রসর হওয়া, তার দিকে এগিয়ে আসা, এবং থেকে আল্লাহ স্বীকৃতি প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বাকশক্তি দিয়েছেন, মস্তিষ্ক ব্রেন দিয়েছেন, রাব্বুল আলামিনের যে নিয়ামত, এর পাশাপাশি আল্লাহ সন্তান দিয়েছেন, বিবি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানাদি ছেলে মেয়ে দিয়েছেন, সব নিয়ামত। আল্লাহ বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, রব্বুল আলামিন এই দুনিয়াতে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন খায়ের বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে দান করবেন, লাযীদাকুম বিল খাইর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার খায়ের ভালোটা আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই যা কিছু তুমি করো এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা পালন করা, আল্লাহ নিয়ামত পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করা, এবং এই কৃতজ্ঞতার মাধ্যমে রয়েছে যে দিনটা পেয়েছি, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের যে জারিয়া, সেই দিনের চাহিদা হলো যে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর কাছে দোয়া করি, তওবা ইস্তিগফার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকফুরুন, আল্লাহ নিয়ামত পেয়ে অকৃতজ্ঞ হবে না। এই দুনিয়ার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বিষয়ে তোমার থেকে যে ছোট তাকে দাও। তোমার পায়ে জুতা আছে আর জনের পায়ে নাই, আর তুমি অনেক ভালো আছো, আরেকজনকে দেখো যে রাস্তায় কাজ করছে, আর সে নিজে কাজ করছে, মা বোনদেরকে নিয়ে কাজ করছে, এমনটা তো আল্লাহ করেন। তোমার থেকে যে গরিব, আর তোমার থেকে যে মিসকিন, যা তোমার হাত রয়েছে আরেকজনের হাত নেই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চক্ষু দিয়েছে আরেকজনের নেই, রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন সেটার কৃতজ্ঞতা করো। যে অবস্থাতেই আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা পালন করা। আর দুনিয়ার বিষয়ে বড় দেখে দেখি, সেটা তার পরীক্ষা হতে পারে। ওই সম্পদ পেতে গেলে হয়তো আমার ঈমান ঠিক থাকতো না। রব্বুল আলামিন ভালো জানেন আমার সম্পর্কে, যে আমার কি আমাকে অট্টালিকা বাড়ি দেননি, আমি একটা কুড়ে ঘরে থাকি, এটাই আল্লাহ আমার কল্যাণ চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে অবস্থায় রেখেছেন সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রেখেছেন তার উপরে আল্লাহর কৃতজ্ঞতা পালন করা। কিন্তু একটা বিষয় হলো, সেটা হলো ইলমের বিষয়। বড় আলেম তার মতো যেন আমি হতে পারি, তার জন্য যেন আমি আমল করতে পারি, তার মতো যেন দ্বীনের খিদমত করতে পারি। অমুক ব্যক্তি আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছে, দ্বীনের কাজ করছে, আমি যেন দিতে পারি, এটা এই আশা আকাঙ্ক্ষা, এটা হলো গীবতা, এটা জায়েজ আছে। রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। যে কোনো অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া, পড়তে পারছি না, আমি আমার পড়াটার জন্য ভালোভাবে হয় আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে ইলম চাওয়া, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম বাড়িয়ে দাও, এবং আমি যেন ইয়াদ করতে পারি, আমি যেন সুস্থ থাকি, আমি যেন আমার জন্য অসুবিধা না হয়, এর জন্য আল্লাহর কাছে ইস্তিআনাত, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়াদউ ইয়াগদাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন। তাই আল্লাহর কাছে যে কোনো জিনিস ছোট থেকে ছোট হোক না কেন, আর সেই বিষয়টা আল্লাহর কাছে চাওয়া, ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাতি, ধৈর্যের সাথে এবং সালাতের সাথে। আল্লাহ রাসূল সম্পর্কে বলা হয়েছে ইদা আনজাবাহু আমরুন সাল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিপদ আসলে ওযু বানিয়ে নামাজ পড়িয়ে দিতেন। আল্লাহর কাছে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা, ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, সবর তিন প্রকার, ধৈর্য ধারণ করা, সবর আলা তাআত, দ্বীন পেয়েছি, ঈমান পেয়েছি, এর উপরে অটল থাকা, নামাজ ধরেছি সেটা যেন আমার হাত থেকে কোনো রকম যেন না ছুটে যায়, কাজা যেন না হয়, এটা সবরি আলা তাআতি, নামাজ রোজা হজ যাকাত দ্বীন এটা পেয়েছি সেটাকে মজবুত করে ধারণ করা, আর সবর আলাল মাসিয়াতি, আর পাপ থেকে দূরে থাকা, যেটা হারাম যেটা নিষিদ্ধ তার ধারে কাছে সেখান থেকে আমাকে দূরে থাকতে হবে। ওয়াস সাবরে আলাল আকদার, আর আমার ভাগ্যে আল্লাহ যা রেখেছেন তার উপর সন্তুষ্ট। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে অকল্যাণ থেকে তুমি আমাকে হেফাজত করো। আর যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দোয়া শিখিয়েছেন আমাদেরকে, তাই সেই দোয়াগুলো যেন আমরা আল্লাহর কাছে করি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা পাপী, আমরা গুনাহগার, ইলাহুল আলামিন তুমি আমাদেরকে দ্বীন কালেমা ঈমান নসিব করেছো, সেই দ্বীন ও ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি তা তুমি তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা আলোচনা করেছেন, তারপরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের আলোচনা করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নীতিমালা বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ফাবাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আপনি ঈমান পেয়েছেন, পৃথিবীর বুকে সবথেকে মূল্যবান সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। এটা শত শত কোটি মানুষের মধ্যেও যারা কাফের মুশরিক তাদেরকে আল্লাহ এই কালেমা নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কালেমা এত মূল্যবান সম্পদ পৃথিবীর বুকে, এই মূল্যবান সম্পদের তুলনায় কোনো কিছু না। শত শত কোটি টাকার যদি মালিক হয় তাও এর তুলনায় সেটা কিছুই না। ওই টাকা কাফের মুশরিকের কোনো কাজ দেবে না, কোনো কাজে আসবে না, তাকে জাহান্নামে যেতে হবে। এই কালেমা নিয়ে যদি কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে যায়, রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন এই দুনিয়াতে এবং আখিরাতের কল্যাণ দানকারী, যার মাধ্যমে কল্যাণ রয়েছে এই কালেমা হচ্ছে। এই কালেমা আল্লাহ রাব্বুল আলামিন এই মূল্যবান সম্পদ আপনার আমার কাছে, মুমিনদের কাছে রয়েছে। অতএব শয়তানের চিন্তা নাই, এই পৃথিবীর বুকে রয়েছে হক ও বাতিলের একটা লড়াই রয়েছে। এই শয়তান আপনার কাছ থেকে কিভাবে এটা এই কালেমা চুরি করে নিবে, ঈমান চুরি করে নিবে, তার কলা কৌশল এসে রয়েছে। রাব্বুল আলামিন আপনার ঈমান পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, কিছু ভয় ভীতি, ওয়াল জুই ক্ষুধা, ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রাব্বুল আলামিন মালিক জানে এবং ফলফ্রুটে এই ক্ষতির মাধ্যমে রাব্বুল আলামিন পরীক্ষা করবেন এবং বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, সবর আলা তাআত। আমার ছেলে মারা গেছে, কিন্তু তাও এমন কিছু কথা যা আমার মুখ থেকে বের হবে তা নয়, ধৈর্য ধারণ করতে হবে। অনেক হয়তো আমার ক্ষতি হয়ে গেছে, কিন্তু তাও এমন কথা যে যাতে আল্লাহ
নারাজ হবে, এমন কথা মুখ থেকে বের হবে না। নামাজ ছেড়ে দেব, এই করব ওই করব, এমনটা না। এই বরং সবর আলা তাআত, নেকির উপরে অটল থাকা। পাপ যত কাজ রয়েছে, পাপের কাজ, বানিয়াত, মুহাররামাত, মাআসি, সবগুলো থেকে, জুলুম ও মাআসি থেকে, পাপের কাজ থেকে দূরে থাকা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে যা রেখেছেন তার উপরে সন্তুষ্ট থাকা, এটা হলো ঈমানের পরিচয়। রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহাদ্দ হিসাব তাদেরকে সওয়াব দান করবেন। তাই এটার জন্য হকদার হতে পারে। এই কালিমাগুলো জিকির, শুকর, সবর লাগছে ছোট্ট, কিন্তু আমলটা কিন্তু ছোট না। তাই এই বিষয়ে আল্লাহর কাছে দোয়া করি, ইলাহুল আলামিন তুমি আমাদেরকে কালিমা নসিব করেছো, ঈমান নসিব করেছো। ইলাহুল আলামিন এই কালিমা নিয়ে দুনিয়া থেকে যেন মুমিনিন সালেহিনদের মতো দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দান করো। ইলাহুল আলামিন জীবনে অনেক পাপ হয়েছে, গুনাহ হয়েছে। রব্বুল আলামিন তোমার কাছে আমরা স্বীকার করি আমরা পাপী। ইলাহুল আলামিন তুমি গফফার ও সত্তার, তুমি আসমায়ে হুসনার ওয়াসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের পিতামাতাকে ক্ষমা করে দাও। ইলাহুল আলামিন আমাদের দেশের সকল এবং সারা বিশ্বের সকল মুমিনিন ও মুমিনাত, বিশেষ করে গাজাবাসীদের মুশকিলাতকে, তাদের মাসায়েবকে আল্লাহ তুমি দূর করে দাও। ইলাহুল আলামিন ইসলামকে এবং মুসলিমদেরকে শক্তি তুমি দান করো। ইলাহুল আলামিন যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করো, যারা মুসিবতে রয়েছেন তাদের মুসিবতকে দূর করে দাও। ইলাহুল আলামিন ইসলাম ও ঈমানকে তুমি শক্তি দান করো। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আহলিল কুফার ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিমাশায়েখিনা ওয়া লিআসাতিযাতিনা ওয়া লিআহিব্বাইনা ওয়া লিমান lahu haqqun আলাইনা ওয়া লিমান আহসানা ইলাইনা। اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والحمد لله يا أول الآخر.